সমাধান কে করবে? মালয়েশিয়ার শ্রমবাজার থেকে ২৪,০০০ কোটি টাকা লোপাট। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিন্ডিকেট করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ৪টি প্রতিষ্ঠানে ২৪,০০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দুদক জমা পড়েছে বেশ আগে। কিন্তু যাচাই বাছাইয়ের নামে দুদক এতদিন অভিযোগটি ধামাচাপা দিয়ে রাখে। কারণ সিন্ডিকেটে রয়েছে সদ্য উৎখাত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিরা। শেখ হাসিনার সরকার পতনের পরপরই স্রোতের অনুকূলে গা ভাসিয়ে সেই চক্রের বিরুদ্ধে নড়েচড়ে বসে দুদক। কমিশনের সিনিয়র কর্মকর্তাদের অনেকে মনে করেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সাথে সাথে সংস্থাটির বর্তমান কমিশনেরও বিদায় ঘণ্টা বেজে ওঠে। তা সত্ত্বেও মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে তুষ্ট করতেই দুদক এখন কিছু দুর্নীতিবাজদের বিষয়ে কাজ করতে শুরু করেছে। বিনা আবেদনে মুহাম্মদ ইউনূসের মামলা প্রত্যাহারসহ আস্থা ও বিশ্বাস অর্জনের কিছু দৃষ্টান্ত রাখতে শুরু করে এ সরকারের সামনে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মাফিয়া এমপি ফেনী ২ আসনের নিজামুদ্দিন হাজারি, 111-এর কুশীলব ও আওয়ামী ক্রুণাপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ঢাকা ২-০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদ এবং সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ লক্ষ্যে উপপরিচালক নুরুল হুদার নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট টিম গঠন করেছে সংস্থাটি। মূলত মালয়েশিয়ার শ্রমবাজার চক্রে ঢুকে ৪ সাবেক এমপির রমরমা বাণিজ্য, মালয়েশিয়ার শ্রমবাজার ধ্বংস, শ্রমিকদের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ হাতিয়ে নেয়া ইত্যাদি অভিযোগ সম্বলিত আবেদনের অনুসন্ধান করবে এ টিম। উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ পর্যালোচনায় দেখা যায়, ফেনী থেকে নির্বাচিত আওয়ামী লীগের এমপি নিজাম উদ্দিন হাজারি বিদেশে কর্মী পাঠাতে ২০১৮ সালের ডিসেম্বরে স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন। লাইসেন্স প্রাপ্তির ৩.৫ বছরে মাত্র ১০০ কর্মী বিদেশে পাঠান তিনি। মালয়েশিয়া সিন্ডিকেটে বা চক্রে যোগ দেওয়ার পর গত ১.৫ বছরে দেশটিতে অন্তত ৮,০০০ কর্মী গেছেন নিজাম হাজারির এজেন্সির মাধ্যমে। মালয়েশিয়ায় সবচেয়ে বেশি কর্মী পাঠানো এজেন্সির তালিকায় ৪ নম্বরে রয়েছে স্নিগ্ধা ওভারসিজ। ফেনী ৩ আসনের সাবেক এমপিলে মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৫ সালে 5M ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন। মালয়েশিয়ায় একভাবে শ্রমিক পাঠানোর শীর্ষে রয়েছে 5M ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যে ২৫০০-এর মতো কর্মী পাঠিয়েছে। তবে মালয়েশিয়া চক্রে ঢুকে এই এজেন্সি একাই ছাড়পত্র নিয়েছে ৮,৫৯২ কর্মীর। ঢাকা ২-০ আসনের সাবেক এটি বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর দিক দিয়ে ৫ম অবস্থান রয়েছে। মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার আগে তাদের তেমন কোনো কার্যক্রম ছিল না। বিদেশে পাঠিয়েছিল মাত্র ২৩৮ কর্মী। তবে মালয়েশিয়া চক্রে ঢুকে তারা শীর্ষ তালিকায় চলে যায়। প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়ায় গেছেন ৭,৮৪৯ কর্মী। সিন্ডিকেট গঠনের সময় বেনজির ছিলেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার সভাপতি। সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনালর নামে মালয়েশিয়ায় গেছেন ৯,৮০১ জন। সিন্ডিকেট করার সময় মুস্তফা কামাল অর্থমন্ত্রী ছিলেন। ৩ সাবেক এমপি ও একজন সংসদ সদস্যের পরিবারের সদস্যের এজেন্সির পাশাপাশি আওয়ামী লীগ নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং এ খাতের নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠাচ্ছে। মালয়েশিয়ায় বাংলাদেশসহ ১-৪টি দেশ কর্মী পাঠায়। তবে বাংলাদেশ ছাড়া কোনো দেশে এমন চক্র ব্যবস্থা নেই। চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত। চক্রে থাকা এজেন্সিগুলো বসে বসে প্রতি কর্মীর বিপরীতে অন্তত ১.৫ লাখ টাকা চক্র ফি পাচ্ছে। অন্যান্য এজেন্সির মধ্যে অন্যতম হল ঐশী ইন্টারন্যাশনাল, নিউএজ ইন্টারন্যাশনাল, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, বিএনএস ওভারসিজ লিমিটেড, পিআর ওভারসিজ, সাদিয়া ইন্টারন্যাশনাল, ইম্পেরিয়াল ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড এবং অপূর্ব রিক্রুটিং এজেন্সি। অভিযোগের তথ্যমতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭-৯ হাজার টাকা। কিন্তু মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন ৫,৪৪,০০০ টাকা।